এখন পাকা আমের সময় একদিন একরকম রেসিপি খেতে ইচ্ছে করবে, তার জন্য দেখো এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আর এই একটা আম দিয়ে আজকে আমি কি রেসিপি তৈরি করবো পাকা আম দিয়ে, তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকবো। আজকে পাকা আমের কি রেসিপি আমি তৈরি করবো জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দেখো মেজারিং কাপের 1 কাপ এখানে 85 গ্রাম এখানে আমি সুজি নিয়ে নেবো। এই সুজিটাকে জল দিয়ে দেবো। জল দিয়ে সুজিটাকে একটু ধুয়ে নেবো। আগে ধুয়ে জলটাকে আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখানে মেজারিং কাপে যতটা আমি এখানে তোমার সুজি নিয়েছি তার অর্ধেকটা জল এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দেখো বেশি জল কিন্তু দিইনি, তো জল ভিজালাম, ধুয়েছি সুজিটাকে, অল্প জল ছিল আর অর্ধেকটা জল দিয়ে আমি এখানে ভিজিয়ে রেখে দেবো এখানে আধ ঘন্টা। তোমরা যদি 2-1 ঘন্টা রাখতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো হবে। আমি এখানে আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ওদিকে রেস্টে রেখে দিয়েছি সুজিগুলোকে, রেস্টে রেখে দিয়ে এখানে আমি আমটাকে কেটে নেব। একটাই আম নেব আমি, কেটে নিলে খুব সহজে না আমটা এটা পাকটা বেরিয়ে আসবে। পুরো আমটাকে আমি একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে এবার নিয়ে নেব। এই আটির থেকেও কিন্তু নিয়ে নেব, এভাবে একটু খোলাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েই আটির থেকেও আমটাকে এইভাবে কাচিয়ে নেব। পুরো আমটাই আর কি আমি এর মধ্যে বোলের মধ্যে নিয়ে নেব। পেস্ট তৈরি করে নেব আমের মধ্যে, কোনো রকম জল কিন্তু আমি দেবো না। আমের পাকটাকে আমি পুরো এখানে বের করে নিয়েছি। পাকটাকে আমি এখন মিক্সির জারের থেকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। আমের পাকটাকে তো নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো যে সুজিটাকে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো এখন কিন্তু কোনো রকম এক্সট্রা জল কিন্তু এর মধ্যে নেই। কেমন ভিজে গেছে দেখো, আধ ঘন্টা এটাকে ভিজে রেখে দিয়েছি। এবার সুজিটাকে কিন্তু আমি আমের পলকের মধ্যে দিয়ে দেবো। পুরোটাকেই আমি এর মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার এইভাবে একটু মিশিয়ে নেবো। মিশিয়েও কিন্তু এটাকে আমি আর 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। কিন্তু সুজিগুলো আরও ভিজে গেছে খুব সুন্দরভাবে, যেহেতু আমি আরও 10 মিনিট ভিজে রেখে দিয়েছি। এবার মেজারিং কাপের 1 কাপ, যেই কাপে আমি মেপে এখানে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ ময়দা দিয়ে দেবো। 1 কাপ ময়দা, আধ কাপ এখানে নারকেল কুড়া। তোমরা কিন্তু নারকেল কুড়াটা বেশি করেও দিতে পারো। আমি এখানে আধ কাপ নারকেল কুড়া দিয়েছি। 1 কাপ দেবো এখানে আমি চিনি। মিষ্টিটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা দেবে, যতটা যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টিটা দেবে। অনেকে কিন্তু মিষ্টি কমও খায়, আবার অনেকে মিষ্টি কিন্তু বেশিও খায়। সবাই কিন্তু মিষ্টি একরকম খায় না, কম বেশিটা তোমাদের ব্যাপার। আর এখানে আমি দেবো 1 চামচ মৌরি, 1 চামচ মৌরি, আর এখানে 8 চামচ গোটা জিরে, আর 1 চামচ এখানে দেবো সাদা তিল। এবার আমি সব কিছু দিয়ে কিন্তু একটু মেখে নেব। ডোটা কিন্তু মাখতে হবে এমন করে, বেশি নরমও না আবার বেশি শক্তও না, ঠিক টাইপের করে একটু মাখতে হবে। আর বেশি পাতলাও কিন্তু হবে না। তার জন্য সুজিটাকে একটুখানি ভিজিয়ে পুরো শুকনো হয়ে যাবে, জলটা অল্প করে দিয়ে কিন্তু দেবে না, পামের পাকটা দিয়েই কিন্তু তোমার মাখা হয়ে যায় বেশিরভাগ। আর এই এখন পাকা আমের সময় না, পাকা আমের অনেক কিছু তোমার যেটা ইচ্ছা করবে খেতে, সেটাই তোমরা তখন কিন্তু তৈরি করে খেয়ে নেবে। পাকা আম কিন্তু এখন প্রচুর কম দাম, আর এবছর তো প্রচুর কম দাম পাকা আমের, তার জন্য বলছি এরপরে কিন্তু দাম বেড়ে যাবে। এবার আমি মেখে নেওয়ার পরে আমি আরেকটা জিনিস দেবো এখানে, তোমরা মেখে নেওয়ার আগে দিতে পারো, আগে দিলে না কেমন হয়ে যায়। তাই যখন ভাজবে তখন ঠিক 5 মিনিট আগে এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দেবো। দিয়ে এটাকেও মাখিয়ে নেবো ভালোভাবে। আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে এটার তোমার রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যে রেস্টে যা রাখার আগেই রেখে দিয়েছি, এখন আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, তোমরা যদি সুজিটা আগের দিন ভিজিয়ে দিতে পারো না তাহলে বেশ ভালো হয়। তোমরা যত পারবে আগের দিন 5-6 ঘন্টা আগে সুজিটা ভিজিয়ে রাখবে। সুজিটা ভিজিয়ে রাখলে কী হয়, খুব সুন্দর ফোলে আর খুব সুন্দর নরম হয়, ফুলবে। তার জন্য সুজিটা আগের থেকে ভিজিয়ে রাখবে। এদিকে দেখো একটা গ্যাসে ফ্রাই প্যানে বসিয়েও দিয়েছি অলরেডি। এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো।
তেলটাকেও একটু গরম করে নেব। তোমরা দেখবে যে তেলটা এরকম বিজ বেরিয়েছে, দেখো দেখো এরকম ফেনা ফেনা বেরিয়েছে না, এই ফেনা ফেনা যখন বেরিয়ে যাবে উপর দিয়ে হালকা গরম হবে, তাহলে বেশি গরম কিন্তু হবে না। যখন এরকম তেলটা ফেনা ফেনা বেরিয়ে যাবে অল্প গরম হলেই কিন্তু অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে আমি দিয়ে দেবো। তেলটা বেশি যে গরম করে তারপর আমি দেবো সে কোনো কথা না, বেশি গরম করে দিলে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে না, তার জন্য অল্প একটু গরম করেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। পিঠ হয়ে গেলে কিন্তু আর এক পিঠ এইভাবে উল্টে দিতে হবে। সবগুলোকে পাল্টিয়ে দিয়েছি, এবারে কিন্তু পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই পিঠ ও পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এখন দেখো কত সুন্দর পাল্টিয়ে ভাজা হয়ে গেছে, দু পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে। আর কালারটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারছো যে ভাজা হয়েছে কি হয়নি। এবার আমি দেখো একটা ঝাঁঝরি হাতে নিয়েছি, এই ঝাঁঝরি হাতের মধ্যে তুলে নেব, তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে কত সুন্দর লাগছে, দেখলে তো আমার লোভ লাগছে। তোমাদের কেমন লাগছে আমি বলতে পারবো না, আমার কিন্তু প্রচুর লোভ লাগছে দেখেই, মনে হচ্ছে কখন খাবো। আমি এবার বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। এখন সব বড়াগুলোকে ভেজে নিয়েছি, বড়াও বলতে পারো আবার পকোড়াও বলতে পারো। পাকা আমের পকোড়া ভেজে নিয়েছি। পাকা আমের পকোড়াগুলোকে তোমরা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। যদি বাড়িতে তৈরি করে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কত বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।